হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। এখন আমরা চলে আসছি গ্রেস ক্যাটল ফার্মস। গত বছর গ্রেস ক্যাটল ফার্মস থেকে একটা আমরা সাদা হাঁসা কিনছিলাম, আপনাদের মনে আছে নাকি? তো এই বছর একটু আর্লি আসছি, তো দেখি ওদের কালেকশন আর আপনাদের সাথে শেয়ার করি। কিপ ওয়াচিং। গ্রেস ক্যাটল ফার্ম 2026 কালেকশন। এই দেখেন একটা ডিফারেন্ট গরু, পুরাই ডিফারেন্ট একটা গরু পুরা। হ্যাঁ, ওটাও সুন্দর। ওই পাশে এই তুই বাইরিস না, তুই বাইরে এলে তো মুসিবত। বাইরে গেছে। এটা গত বছর হাঁটা চলা দিয়েছিল, এই বছর যে কি মোটো হয়েছে দেখেন। গত বছর কিন্তু এটা বাচ্চা ছিল, খেয়াল আছে, অনেক জ্বালাইছে সবাই রে। আর এই বছর একটু মোটা হয়েছে ও। এটাই হলো সৌন্দর্য, ঘুরবে ফিরবে খাবে আর এনজয় করবে। গতবার কিন্তু হেভি লাফালাফি করছে ও, এই বছর একটু বড় হয়েছে তো লাফালাফি কমে গেছে ওর। ও যে খাওয়া দাওয়া শুরু করে দিছে ও এরকম ঘুরে ফিরে আর খায়, এই জন্য ওর ওয়েট এরকম। মাশাআল্লাহ, দেখেন বাচ্চা সিব্বি খুবই সুন্দর। এগুলো কিন্তু খুবই সুন্দর, সিব্বি বলেন উলবাড়ি বলেন। এই দেখেন হাসা কি সুন্দর, মাশাআল্লাহ। এটা তো ইউনিক চেহারা, কাঙ্কারাজ মনে হয় এটা, না? বাচ্চা কাঙ্কারাজ। আর এই হলো নেপালি ঘির। ও, এখানে তো আরো আছে সুন্দর সুন্দর জিনিস। ওদের কালেকশন কিন্তু খুবই দারুণ, মাশাআল্লাহ। আর এখানে দেখেন পাকড়া পাকড়া পাকড়া, মাশাআল্লাহ। ও ওয়াংসা, ভালো আছো তুমি? তুমি চিনছো আমারে? হ্যাঁ, এই বছর এগুলো বেচে হইব না, না পালবে এই বছর। ও, আর এইগুলো বেচা হবে না এই সাইড এগুলো? ওইখানে তো আরেকটা কাঙ্কারাজ আছে, মাশাআল্লাহ। ওই ঘরে কি বড় বড় গরু আছে এই বছর আগের বছর মতো? চলো দেখি তাহলে ওই ঘরে যাই। এগুলো যেহেতু বেচবে না, এগুলো সামনের বছরের জন্য বানাচ্ছে ওরা। কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলো রেখে দিছে সব সামনের বছরের জন্য। তো এই বছরগুলো রেডিও না, ওজনে কম আছে, এই জন্য তারা আরও একটা বছর পেলে তারপর রেডি করবে। ওই ঘরে যেহেতু গরুগুলো সেল করবে, আমরা ওই ঘরেই চলে যাই দেখতে। চলেন। বাছুরের শেড, সুন্দর সুন্দর বাছুর আছে ওদের। এগুলো নট ফর সেল, এগুলো সব ফিউচার। ওখানে একটা ভুট্টিও তো আছে ওখানে, ওই যে একটা ভুট্টি, এই যে ও ছাড়া ঘুরতেছে। এগুলো সব ছাড়া, গলায় কোনো দড়ি নাই। এগুলো ফিউচার, দেখে রাখেন। এখন সামনের বছর দেখবেন এগুলো একদম এক্সক্লুসিভ গরু হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখেন পুরো এলাকা ঘুরে বেড়ায় ও। যা ভিতরে যা, যা ঘরে যা। ওইদিকে যাস কেন? ঘরে যা। ওই দেখো কারবার দেখছো, ওইদিকে যাইতেছে। চল, এটা হলো ওদের মেন শেড, ওই যে ভিতরে ঘরটার মধ্যে উঠে যায়, দেখি কি আছে মেন শেডে। গ্রেস ক্যাটল ফার্মে মেন শেড, ম্যাসিভ সাইজের সব গরুগুলো হইলো এখানে, মাশাআল্লাহ। এখানে বিশাল বড় বড় ফ্ল্যাগ বিগুলো ছিল, খেলা আছে নাকি? এগুলো সব সোল্ড হয়ে গেছে। এই বছর এখানে ঢুকেছে সব অস্টাল। এই যে মুন্ডি অস্টাল, পুরো সাদা বডি, মাথাটা কালো। ক্রস, এগুলো সব ক্রস, সব ব্ল্যাক ক্রস। হাইট খুব ভালো এটার। গ্রেসের গরুগুলো কিন্তু অলওয়েজ এক্সক্লুসিভ। গ্রেসের গরুগুলো এত সুন্দর, আমার গত বছর তাদের কালেকশন খুব সুন্দর লাগছে। এই বছরে কিন্তু সেই কালেকশন। স্পেশালি এখানে দুইটা পাকড়া আছে দেখেন, একটা হলো হোয়াইটের মধ্যে ব্ল্যাক, আর একটা হলো স্পটেড। দুইটাই দেখার মতো। এটা তো খুবই দারুণ, এই যে এই পাকড়াটা। এর মাথাটা উঠাইতেছে না কেন? মাথা উঠলে যে সাইডে পাকড়াটা দেখাইতে পারতাম। আর এখানে সব লাল, লালের মধ্যে সাদা পাকড়া, কালোর মধ্যে সাদা পাকড়া। এটা খুব সুন্দর, আবার মোজাও আছে ওর পায়ে। সবচেয়ে বড় বলো তাই সোল্ড,
এটা কত বছর ছিল? হ্যাঁ, এইটা বেচা, বাকিগুলো আছে। দেখেন এটা তো সেই ব্যাক ব্রাশ করা চুল। মাশাআল্লাহ, বিশাল সাইজের বলদ এক একটা। এখানে একটা ক্যাঙ্কারাজ বলদ আছে দেখা যায়। এই যে ক্যাঙ্কারাজ হাসা বলদ। ও রে বাবা, ওর তো আবার জিদও আছে। মাশাআল্লাহ, এই বলদ তো খুবই সুন্দর, ইউনিক। আবার সিংহ সুন্দর করে আরো বড় বড় নতুন নতুন সিং বের হচ্ছে এখান থেকে। আরও জিদও আছে, ও খালি গুতাগুতি করতে চায়। ধরতে পারবো রে দেখি। ওরে বাবা, ওরে বাবা, অ্যাটাক করে। বলদের আবার রাগ দেখেন, সেই রাগ, মানে সব দেশাল। এগুলো মনে হয় সব 600 কেজি প্লাস। সুন্দর সুন্দর শাহিওয়াল। লাইটিং একটু কম, পুরোপুরি আমের সাথে পুরোপুরি শুরু হয়নি ওদের, এই জন্য লাইটগুলো চেঞ্জও করে না এখনও। এই যে এখানে আরেকটা টাইগার, বাঙালি টাইগার। ওই দেখেন আরেকটা কই উঠছে। ওরা দুইজন মিলে দেখি সামনাসামনি কথা বলতেছে, দুজনে ফেস টু ফেস উঠে। এই চারির থেকে উঠছে আর ওই সামনে চারির থেকে উঠছে, দুজন মিলে যায় খাতিরদারি করতেছে। কী নিয়ে কথা বলতেছে আল্লাহ জানে। ও এটা একটা, এটা তো জোস, হোয়াইট ফেস, পুরো চেহারাটা সাদা আর পুরো বডিটা কালো। মাশাআল্লাহ, এটা দেখতে জোস। এটা যদি পায়ের মধ্যে যদি মোজা যেত তাহলে আর কথাই ছিল না, সাদা সাদা মোজা লাগতো, 1 of 1। মাশাআল্লাহ। আর এখানে হলো মহিষ, নীলি রাবি, পিঙ্ক। ওরে বাবা, এও দিয়ে গুতা মারতে চায়। বুঝলাম না, এই বছর গুঁড়ো গুঁড়ো এমন করতেছেন সবাই, খালি গুতাগুতি, খালি গুতাগুতি, খালি গুতাগুতি। মহিষগুলো কিন্তু ভালো তৈরি হয়েছে, এই মহিষটা তো সেই গোল হয়েছে। এটা কিন্তু পিঙ্ক না, এটা কালারটা একটু লালচা রেডিশ। আর এই যেগুলো হলো পিঙ্ক, অ্যালবিনো। মাশাআল্লাহ, এই বলদটা দেখেন, ইউনিক বলদ। সব গরম হয়ে গেছে বাই করার সাথে সাথে। এই কয়টা করে একটু দেখেন, এই যে পাকড়াগুলা, এটাও খুব সুন্দর পাকড়া, চেহারাটাও সুন্দর, বডিটাও খুব সুন্দর। গ্রেস কাটার মানে হাসা লাইন আপ, সব হাসা। ওদের একটা হাসার প্রতি অনেক বড় উইকনেস আছে, যা বুঝলাম। ওরা গত বছরও অনেক সুন্দর সুন্দর হাসা করছে, এই বছরও। এইটা দেখেন পুরা ফুটবল, এটা তো পুরাই মানে কি বলবো, পিঙ্ক ডল ফুটবল। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। গরুগুলো অ্যাক্টিভিটি দেখেন, কি লাফালাফি। এইটা তো দেখার মতো নেপাল। এটা তো হাইট আছে, সেই সেই হাইটালা গরু। চুটটা ভাই, নেপালের চুট না হলে তো ভাই কোনো সৌন্দর্য নাই। নেপালের চুট যদি না দাঁড়ানো থাকে, তবে যে এটা, এগুলো তো সেই হেভি ওয়েট। হ্যাঁ, এটা পেটটা বড়, রাইট। গরুটা সেই, এই দুইটা মানে সবচেয়ে বড় ওদের এখানে দেশালদের মধ্যে। আর এটা তো নেপালি ক্রস, আর দেশালের মধ্যে মানে এটা সবচেয়ে বড়। আর এইগুলোর মারামারি চলতেই আছে। ও ছোটো ঘরে যে গরুগুলো দেখে আসছেন, ওগুলা গত বছর কিন্তু এই গরুগুলোই ঘরে ছিল, এই বছরই ঘরে আসছে, বড় হয়েছে এই ঘরে আসছে। তো এই বছর যখন এগুলো সেল হয়ে যাবে, ওই ঘরের গরুগুলো এখানে এসে পড়বে সব। ওই যে আরেকটা গরু দাঁড়ায় গেছে, ওই যে উপরে দেখেন হোয়াইট ফেস। মারামারি, খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, কি
গ্যাঞ্জাম ভাই, দুজন দুজনের গুতাগুতি, কেউ কারো ছাড়বে না, নো ছাড়াছাড়ি। এখন চুপ হয়ে গেছে আমাকে দেখে। ডিফারেন্ট কালারের, সিলভার কালারের গরু এটা। এই গরুগুলো কালার আগে খুবই কম দেখা যেত, এখন তাও মোটামুটি সব ফার্মে একটা বা দুইটা দেখা যায় সিলভার কালারের গরু। মাশাআল্লাহ। এই সাদাগুলো আমি এখানে ঢুকতে চাচ্ছিলাম, বাট যে অবস্থা এটাতে লাফালাফি দেখতেছি, আমার মনে হয় ঢুকা যাবে না, এই জন্য এখানে ঢুকতেছি না। আর গরু বাই করতেছে, এই জন্য আরো অ্যাক্টিভ হয়ে গেছে ওরা বেশি। ও ও তো হেভি রাগই মনে হচ্ছে, ফাটায় ফেলবে সব। বাইর হোক, দেখে কি করে সব। ওর মাথার রশিটা তো অনেক বড় মনে যাচ্ছে, মাথার থেকে বাইরে যাবে তো রশিটা মনে হইতেছে। বাইরেব না, না ঠিক আছে, না বাইরেলেই হয়। ওরে বাবা, ও তো খবর আছে, ও যে চেপতেছে পাগলা, নেপাল বাড়িতেছে পাগলা। ওই দেখেন পাগলা পরে কি, হ্যাঁ আগুন দিতেছে ওখানে। যা পাগলা বাইর। এই যে মাশাআল্লাহ, দুইটা গরু বাই করা হয়েছে গ্রেস ক্যাটেল ফার্মসের। হাসা বলদ আর হইলো গির। হাসা বলদের চেহারাটা খুব সুন্দর, শিংটাও খুব সুন্দর, পিছের দিকে হয়েছে উল্টা হয়ে উঠছে, সুন্দর লাগছে, ক্যাঙ্কারাস শিং আর কি। আর এই হইলো গিরটা। গিরটার চুটটার জন্য সবচেয়ে বেস্ট লাগতেছে, ক্রেজি চুট। কি ধরছে দেখেন, খায়া ফাটা ফেলতেছে মশা, ফাটায় মশা। 12টা বাজে দিতেছে, মশা এত রক্ত খেয়ে শেষ, ওজন কি পারবে ওর? ওর ওজন যা বাড়ে মশাই খেয়ে ফেলায়। এই জন্য মশা একটা বিশাল বিগ প্রবলেম গরুর জন্য। এটা চলে যাচ্ছে তার বাসায়, আর ভিতর থেকে অন্য আরো একটা বাই করা হচ্ছে। আর এই গিটটা আছে, গিটটা থাক। অস্টালটা যে জোর দিছে বাইরে ভাই, ওটা ভিডিও করতে পারি নাই। এই দেখেন ও খেলা দিতেছে খালি, অস্টাল এরকম খেলা দিবেই, এটা হলো অস্টালের কারবার। বাইরে আসা মালির একটা খেলা দিয়ে দিছে, ওইটা মিস হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। কালারটা কিন্তু খুব গোল্ডেনিশ, লাইটের মধ্যে তো পুরো গোল্ডেন শেড মারতেছে। মাথাটা একটু খাড়া করো না মামা, মাথাটা না খাড়া করলে গরু বুঝে যায় না। মাথাটা একটু ছাইরা দাঁড়া করো। হ্যাঁ এই যে এখন একটু দাঁড়া করো, রাইট। এমনি দাঁড়া করলে, এই যে একটু দাঁড়া করলে তাহলে বুঝা যাবো যে ওটা কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে যা, সামনে যা, তো নড়তেছি না, ও তো খেলা দেওয়া মনে হয় টায়ার্ড হয়ে গেছে, 2-3টা দৌড় দেয়া। এই যখন যাচ্ছে জায়গার মতো। এইটা হলো জিনিস। ওরে বাবা দেখেন ওর রাগ, দেখেন ওর জিদ আছে ভাই, ডেঞ্জারাস জিদ। মাশাআল্লাহ, এটা দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। খাতারনাক শিং, চান মাথা, ও যে চামড়া দেয়, এটা হলো ভয়ের লাগতেছে দেখা। সেই মাশাআল্লাহ। এটা আদর করো, আদর করে বান্ধাও। এটা এইদিকে বান্ধো, এদিকে বান্ধো, খাড়া খাড়ি বান্ধা লয় ওই সাইডে বান্ধো। আল্লাহ, ওই দেখো কে বাজায়। পাগলা আছে ওই, ডেঞ্জারাস পাগলা।
ওর মাথাও গরম, পুরো গরম। মাশাআল্লাহ। তিনটা তিন রকম, একটা ক্রস, একটা গির আর একটা অস্টাল। দেখেন দেশালটা, ওই গোটা ঠান্ডা আছে, এই একটা সুবিধা। ওইটা পুরো গোল হয়ে গেছে, তৈরি হয়েছে। মাশাআল্লাহ। মিনি ঠান্ডা আবার কি? গরম হইলে পরে আর ওঠান ও, গরম হইলে খবর আছে, এমনি মিনি ঠান্ডাও ভালোই বলছে, মিনি ঠান্ডা। মাশাআল্লাহ। হালকা করে একটু আস্তে আস্তে করে একটু হাঁটাও। পুরো ফুটবলের মতো থলথল করতেছে ওর বডি। দেখেন বডিটা হয়েছে কি।